আল্লাহ পাক বলেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সূরা বাকারার 154 নম্বর আয়াতে আমি যতগুলো তাফসীর পড়েছি সব মুফাসসির এর ব্যাপারে একই বক্তব্য দিয়েছেন। আল্লাহ পাক तमाम দুনিয়ার সব মানুষের মুখের উপরে নোটিশ দিয়েছেন ওয়ালা তাকুলু, কেউ এই কথা বলবে না যে মানুষগুলো আমি আল্লাহর জন্য জীবন দিয়েছিলাম মারা গেছে, কথা কখনো বলবে না, কারণ তারা জীবিত এবং তারা তোমরা এই বিষয়টা বোঝো না, উপলব্ধি করতে পারো না। মুখের পরে মানুষ যেহেতু অন্তর দিয়ে ধারণা করতে পারে, এখানে আল্লাহ হৃদয়ের উপরে অন্তরের উপরে নোটিশ দিয়েছেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন মুখ দিয়ে তো বলা যাবে না যে শহীদরা মারা গেছে, এমনকি অন্তরে ধারণাও আনবে না যে শহীদরা মারা গেছে, বরং তারা জীবিত এবং আমি আল্লাহর কাছে তারা রিজিক প্রাপ্ত হচ্ছে। বলেন আল্লাহু আকবার। একটা যে 100% বাস্তব। আমি কিছুদিন আগে গিয়েছিলাম গাইবান্ধা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সদস্য ছিলেন ভাইটা। আগস্টের 5 তারিখের আগে তিনি জীবন দিয়েছিলেন জালিমের বুলেটের সামনে। শহীদ সাব্বির হুসাইন 1 মাস পরে তার কবর ভেঙে গিয়েছিল এই বৃষ্টির পানিতে, তাজা রক্ত কবর থেকে বের হতে দেখা গিয়েছে। তা মানুষ যদি খাবার না খাবে তাহলে রক্ত বের কোথায়? এজন্য এগুলো যারা ছড়াচ্ছেন আমরা আশা করব এই বিষয়গুলো সামনে নিয়ে আসবেন না। আমরা কোরআনে কারিমের আয়াতের উপরে 100% বিশ্বাস করি এবং এই কথা বলি, জালেমের জুলুমের সামনে যারা নিজের জীবন পর্যন্ত দিয়ে গেলেন আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত প্রত্যেকেই শহীদ, এবং আল্লাহ তাদেরকে যেন শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করেন। বলেন আমিন। কোথায় ছিলাম আমরা, কোথায় আছি এখনো বাস্তবতা টের পান না। কিছুদিন আগে বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় আমির জামাত ডাক্তার শফিকুর রহমান কুষ্টিয়াতে গিয়েছিলেন। প্রায় 5000 মানুষকে নিয়ে তিনি একটা অনুষ্ঠান করলেন, যারা 16 জন শহীদ হয়েছিল কুষ্টিয়া। বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে 2 লক্ষ করে টাকা তাদের পরিবারের হাতে তিনি তুলে দিলেন। প্রায় 2.5-3 ঘন্টায় অনুষ্ঠানগুলো আমরা দেখলাম। বলে তো আগস্টের 5 তারিখের আগে 5000 না, এরকম মানুষ যদি 5 জন এক জায়গায় হতো 14টা মামলা হতো। কোথায় ছিলাম আমরা, কোথায় এখন পৌঁছেছি, এরপরও যদি এটাকে কেউ নিয়ামত মনে না করে। গতকালকে একটা জরিপ আমি পেয়েছি, বাংলাদেশে 100 জনের 14 জন এখনো পর্যন্ত। আপনি ঘাবড়াবেন না, আমরা নরম হয়ে যাই। 100 জনের কতজন? 100 জনের 28 জন এখনো পর্যন্ত থানা নেওয়ার জন্য খুব তাড়াতাড়ি করছে। আমি নাম নাই জানি না। আমাদের বিষয় 100 জনের 58 জন মানুষ এখন চাচ্ছে দেশে আল্লাহর বিধান দিয়ে জমিটা চলুক। আগস্টের 5 তারিখ খুব বেশি দিন যায়নি। এই কয়েকদিনের ব্যবধানে যদি এই অবস্থা সৃষ্টি হয়, এই জন্য আমার মনে হচ্ছে দেশের অনেক মুনাফিকেরা বুঝে ফেলেছে বিষয়টা, এজন্য খুব তাড়াতাড়ি করছে যে থানা আমাদের হাতে দেবে। আমার দাদা একটা গল্প, বিবাহ করার পর বাসরাতে বউকে রেখে একটু
বাইরে গেছে, দাদি শাশুড়ি এসে বলছে আমার কিন্তু পতি চাই, তুমি কি করবা আমি জানি না। নতুন বউ ডাক দিয়ে বলছে দাদি শাশুড়ি আমার একটু সময় দেন, আমার পতি হবে, অসুবিধা নেই। শাশুড়ি এসে বলছে বৌমা আমার কিন্তু নাতি চাই, ঠিক আছে বলে সময় দেবেন। দেবর আর ননদ এসে বলছে ভাবি আপনি কি করবেন আমরা জানি না, আমাদের কিন্তু ভাতিজা চাই। কিছুক্ষণ পরে স্বামী এসে বলছে বউ তুমি কি করবে আমরা জানি না, আমার বেবি চাই। বউ মাথা উঁচু করে বলছে তোমরা কি সব পাগলের বংশ, আমার এখন কিছুই হয়নি, এরপরে 10 মাস 10 দিন সময় লাগবে, তারপরে কারো বেবি চাই, কারো ভাতিজা চাই, কারো নাতি চাই, সব হবে। তাহলে তো সময় দেবেন নাকি? 15.5 বছরে যে জঞ্জাল তৈরি হয়ে আছে 1-1.5 মাসে পরিষ্কার করা সম্ভব? কি মনে করে যারা দায়িত্ব পেয়েছে ছাত্র জনতার হাত থেকে, দেশের মানুষের হাত থেকে, তাদেরকে একটু সময় দেবেন নাকি? কুষ্টিয়াতে বাংলাদেশ জামাত ইসলামের শ্রদ্ধাভাজন আমির সাংবাদিকদের জানিয়েছেন আমরা সম্মানজনক এবং যুক্তিপূর্ণ সময় তাদেরকে দিতে চান, যেন দিনের ভোটার রাতে না হয়। কথা বলা কেন? সুতরাং সম্মানজনক সময় নিয়ে তারা ঠিক ব্যবস্থা করবে। যারা খুব তাড়াতাড়ি করছেন 10 মাস 10 দিন সময় দেবেন না, এমনিতেই বেবি অনেকে ফ্ল্যাক্সি লোড করে নিয়ে আসবে বাড়ি থেকে। আমরা চাচ্ছি সংস্কার যখন আরম্ভ হয়েছে দেশে 1628টা চেয়ার আছে, দেশের মেন চেয়ার এশিয়ার না, যিনি পালিয়েছেন তার চেয়ার থেকে শুরু করে এদেশের ওসি সাহেবের চেয়ার পর্যন্ত আপনি গণনা করবেন 1628টা চেয়ার হয়। আমরা চাই খুব তাড়াতাড়ি যারা দায়িত্বে আছে এই কালকে কল রেকর্ড শোনার পরে আমার মনে হচ্ছে ওনার কপালে হেদায়েত নেই এবং আল্লাহ দেবেন। নয়তো এত কিছু হওয়ার পরে লোকটা হুমকি দিতে পারে আপনার বিশ্বাস হয়? হেদায়েত চাই না, কারণ আমরা হেদায়েত চাইলেও আল্লাহ দেবেন না। জালেমদের হেদায়েত দেবেন না আল্লাহ নিজে জানিয়েছে, কারণ জালেমদের বিরুদ্ধে মামলা দায়ের করবে আল্লাহ নিজে। এটা আমি বানালাম। সূরা শুরা 25 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 42 নম্বর আয়াতে আছে ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস ইলা আখির আয়াত। আল্লাহ পাক বলেন অবশ্যই আমি আল্লাহ নিজে মামলা দায়ের করব, কেস করব, অভিযোগ দাখিল করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের বিরুদ্ধে জুলুম করে। আল্লাহ ইয়াজলিমুনা মুসলিমুনা দেননি যে মুসলমানদের উপরে যারা জুলুম করে, ইয়াজলিমুনা নাস দিয়েছেন যারা মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে। এরা আমির হামজার মামলার আসামি না, এরা সরাসরি আল্লাহর মামলার আসামি। 1628 ধারায় ছিলেন আপনারা, কিন্তু বাংলাদেশের কারো মামলার আসামি না, সবাই এখন আল্লাহর মামলার আসামি। মামলার বাতি যত বড় হয় মামলা তত কঠিন হয় এবং জামিন পাওয়া তত কঠিন হয়। আপনারা জানেন আমি 3 বছর জেলে ছিলাম। আমার যে মামলা ছিল আমার মনে হয় যদি সাজা লাগিয়ে দিত সর্বোচ্চ 3 মাস, কিন্তু মামলার বাতি যেহেতু একেবারে আমরা বলি, এই জন্য বহুবার মামলা সিএমএম কোর্ট জজ কোর্ট হাইকোর্টে ওঠার পর বলে না হবে না। এই কয়েকদিন আগে মামলা আমার সব খারিজ হয়ে গেছে। আমি মনে করলাম মাননীয় আদালতকে প্রশ্ন করি যে আমার মামলা তো আপনার কাছে 3 বছর ছিল, এতদিন তো কিছুই করেননি, হঠাৎ এখন বলছেন কোনো দোষ নেই, সব বেকুসের খালাস করে দিলাম। মামলাটা হাতে নিয়ে আমি বলছে এর ভেতরে তো কোনো মাল ম্যাটারেস নেই, কি দিয়ে বিচার করবো, সব বাদ দিয়ে। এতদিন এই কথা বললে তো আমার 3 বছর ছেলে থাকা লাগে না। আমি এইটাই বলতো যে হুজুর আমার হাত বাঁধা ছিল। কি বাধা ছিল? এখন যেহেতু হাত খোলা নাই, বিচার করতে পারছেন। আমরা চাই দেশে যত চেয়ার আছে সব হাত যেন আউটসাইডের মতো ভাবে খোলা থাকে। হাত খোলা চান না,
সতর্ক থাকা লাগবে আমাদের। এই জন্য যারা তাড়াহুড়া করছেন আপনারা একটু শান্ত হন, আগে 10 মাস 10 দিন সময় দেন, বাসর হোক। কথা বলেন না কেন? আমি আর নিচে নামলাম না। আল্লাহ আপনাদেরকে সম্মতি দান করুন, আমিন। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে সেই বিকাল 3টা থেকে শুরু করে রাত 9টা পর্যন্ত এদেশের পবিত্র দশ আলেমদের মুখে, ইসলামিক চিন্তাবিদদের মুখে এবং জাতীয় নেতৃবৃন্দের মুখে আপনারা নবীর সিরাত সম্পর্কে বিভিন্ন কথা শুনতেছেন। আমি লাইভ দেখছিলাম। আমার আজকের আলোচনার বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন একমাত্র আদর্শ। এই পয়েন্টের উপরে কোরআন শরীফ থেকে, হাদিস থেকে আমি 18টা পয়েন্ট বের করেছি। খুব সংক্ষেপে এর উপরে আপনাদের সামনে কথা উপস্থাপন করার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। জবান খুলে কোরআনের সোনালী আয়াতটা একটু পড়ে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সূরা আহজাব 21 নম্বর আয়াতের প্রথম অংশ আমরা তেলাওয়াত করব। আমার আলোচনার বিষয় হচ্ছে বিশ্বনবী কেন একমাত্র আদর্শ। এই পৃথিবীতে বহু মানুষকে আমরা আদর্শের সৈনিক হওয়ার ঘোষণা দিতে শুনি। তারা স্লোগান পর্যন্ত দেয়, আমরা সবাই অমুক সেনা, ভয় করে না বুলেট বোমা। আজকের আলোচনার পরে এটা ক্লিয়ার হবে। বিশ্বনবী বাদ দিয়ে অন্য কারো আদর্শের সেনার ঘোষণা যদি কেউ দেয়, এ মারা গেলে নবীর সুপারিশ থেকে বঞ্চিত হচ্ছিল জাহান্নামে। আমরা যেহেতু মানুষ এবং আমরা মুসলিম, আমরা জাহান্নামে যেতে চাই না। এই ছোট্ট ভুলের কারণে এই ভুলটা আজকে শুধরিয়ে নেব ইনশাআল্লাহ। সূরা আহজাব কোন সূরা বলে তো? এটা ক্লাস চলছে, ছাত্রের মতো জবাব দেবে। আহজাব শব্দের শাব্দিক অর্থ দল সমূহ। এর এক বছরে হচ্ছে হিজবু। হিজবু মানে দল। পৃথিবীতে দল আছে 2টা। প্রশ্ন আসতে পারে বাংলাদেশে প্রায় 73টার উপরে দল, দল 2টা মানে হ্যাঁ। দল একটা হচ্ছে আল্লাহর দল, একটা হচ্ছে শয়তানের দল। আমরা সামনে বিস্তারিত 2টা দলের উপরে কথা বলবো ইনশাআল্লাহ। দল করা লাগবে এই ঘোষণা আমির হামজা না আল্লাহ? এই শব্দটা শুনলে অনেকে মানধাতামলের দিকে নিয়ে যায়। হ্যাঁ, আপনি আলেম মানুষ, হুজুর মানুষ, ইমাম সাহেব মানুষ, আপনি দল দাঁড়িয়ে এগুলো করবেন কেন? কোরআনে কারিমের যদি কেউ একটা আয়াত অবিশ্বাস করে, আর ঈমান থাকার কথা। আল্লাহ পাক বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন, তোমাদের ভেতরে অবশ্যই একটা দল থাকতেই হবে। দল এই শব্দটা কোরআনে আছে না নেই? দল নয় এই বাংলায় নেই, কিন্তু উম্মাতুনের শব্দ তো আছে। আমি সেদিন গায়বান্ধার আলোচনা করার পরে একজন মুসলিম হয়েছিল, জিজ্ঞাসা করলাম। পরবর্তীতে ওই দিন আলোচনার বিষয় ছিল ভোট। উনি শিক্ষিত মানুষ, আমাদের জিজ্ঞাসা করছেন আপনি ভোটে শব্দ নিয়ে আসলেন, কোরআনে হাদিসে এই শব্দ আছে? এটা তো আরবি। হ্যাঁ আছে। আমানাত শব্দটা কোরআনে আছে। তাফসীরে মারিফুল কোরআন আল্লামা শফি রহমাতুল্লাহ আলাইহি আমানতের 43টা অর্থ দিয়েছেন। তার ভেতরে অন্যতম অর্থ হচ্ছে ভোট দেওয়া, রায় দেওয়া, সমর্থন দেওয়া। সুতরাং কেউ যদি ভোট এটাকে দুনিয়ার কোনো বিষয় মনে করে এড়িয়ে যায়, সে কিন্তু মরণের পরে ধরা খাবে। কথা বলেন? আমরা আখিরাতে আদালতে ধরা খেতে চাই, আমরা বাঁচতে চাই। সুতরাং দল মাস্ট বি করাই রাখবে যে দলের কর্মসূচি 2টা। তারা ভালো কাজে আদেশ করবে, অন্যায় কাজে বাধা দেবে। আল্লাহর ভাষায় এরাই হচ্ছে সফল কাম দল। এদেশে যত দল আছে এই 2টি কর্মসূচি কারা পালন করে আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন। আপনার বিবেকের কাছে প্রশ্ন করে আপনি সামনে আগাবেন ইনশাআল্লাহ। নবীজি আমাদের জন্য একমাত্র আদর্শ
কেন? এর এক নম্বরে আমি পেয়েছি তার জীবনটা আমাদের কাছে পরিষ্কার। এই কারণে পৃথিবীতে আমরা যত নেতা নেত্রীকে মেনে চলতে দেখি, যে কোনো রাজনৈতিক দলের নেতা নেত্রী আপনি হন, ওই রাজনৈতিক দলে যাকে মানেন তার চরিত্র জীবন আপনার কাছে কিন্তু পরিষ্কার না। কথা বলেন না? আমি নাম ধরে বলছি, আওয়ামী লীগ যারা করতেন, এখন আওয়ামী লীগের দেশে আছে কিনা আমি জানি না, আছে বললাম যে 14% ওরা এখন পর্যন্ত তওবা করে ফিরে আসার চেষ্টায় আছে। আল্লাহ যেন তাদেরকে তাওফিক দেন। আর যদি হেদায়েত না থাকে দোয়া করে তো হবে না, আমরা যেন তাদেরকে মায়ের কাছে পাঠিয়ে দেয়। তো আসতে বল ভাইটা জোরে বলা আপনাকে। জীবন পরিষ্কার হওয়ার কথা বলছিলাম। যারা করতেন আওয়ামী লীগ, বলেন তো আপনার বিবেকের কাছে শেখ হাসিনা জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলেনি, এ গ্যারান্টি আপনি দিতে পারবেন? না, এই কথা বলা ভুল হয়ে গেল। ওনার সারা জীবনে কোনো সত্য কথা আছে কিনা? আমার 33 বছর বয়সে আমি কোনো সত্য কথা আমার কাছ থেকে শুনলাম। কথা বলে মিথ্যা কথা। ওরা ভাবছিলাম আমি আরেকজনের ধরে বিএনপি যারা করে, খালেদা জিয়া জীবনে একটা মিথ্যা কথা বলেনি, এই কথা আপনি গ্যারান্টি দিতে পারবেন? জামাত ইসলাম যারা করে, যারা এই কথা গ্যারান্টি দিতে পারবেন যে মরহুম শহীদ মজিবুর রহমান নিজামী জীবনে মিথ্যা কথা বলেনি? বলেন? চরমায় পীরের মুরিদ যারা, তারা কি গ্যারান্টি দিতে পারে সৈয়দ রেজাউল করিম জীবনে মিথ্যা কথা বলেনি? একজনের ব্যাপারে গ্যারান্টি আছে, আল্লাহ নিজে গ্যারান্টি দিয়েছে, তার 63 বছরে একটা মিথ্যা কথা নেই। এখানে বিশ্ব নামে আমাদের একমাত্র আদর্শ হওয়ার কারণে এই যে জীবনে 63 বছরে একটাও মিথ্যা কথা বলেননি। জোরে বলেন আল্লাহু আকবার। কত বড় বিষয়, আপনি চিন্তা করলে আপনি চিন্তার রেখা শেষ করতে পারবেন না। আমাদের দিনের ভেতরে 24 ঘন্টায় কত মিথ্যা আসে, আর তারপর 63 বছরের জীবনে একটা মিথ্যা কথা তিনি বলেন না। 2 নম্বরে পেয়েছি আমি, তিনি উন্নত চরিত্রের অধিকারী ছিলেন। এমন চরিত্র আল্লাহ তাকে দিয়েছিলেন। আমি 3 জন নবীর নাম পেয়েছি, আল্লাহর নামের সাথে তাদের নাম আল্লাহ মিলিয়ে দিয়েছেন। হযরত ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ নাম দিয়েছিলেন গোলামিন খলিল, আমার সহনশীল বান্দা। হযরত ইসহাক নবীকে আল্লাহ বলেছিলেন গোলামিন হালিম, আমার জ্ঞানী বান্দা। আর মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ নাম দিয়েছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলেন আল্লাহু আকবার। বৃষ্টি হচ্ছে না ভাই? এখানে ওঠাতে করেন কেন? বসেন বসেন। কোরআনের আলোচনার ভেতরে কথা বললে কিন্তু মনে হবে ভাই কথা বলা যাবে না, কষ্ট হলে ওইভাবে থাকে কথা বলবেন। 3 নাম্বারে পেয়েছি আমি সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়েছেন বিশ্ব নবী তোমাদের জন্য একমাত্র আদর্শ হওয়ার কারণ তিনি শ্রেষ্ঠ সম্পদ। قُلْ بِفَضْلِ اللَّهِ وَبِرَحْمَتِهِ فَبِذَلِكَ فَلْيَفْرَحُوا هُوَ خَيْرٌ مِّمَّا يَجْمَعُونَ। নবী আপনি বলুন, তাম দুনিয়ার মানুষেরা যা গেইন করে, যা সিদ্ধ করে, যা অর্জন করে, যা কিছু পেয়ে আনন্দে আছে, আমি আল্লাহর কাছে এই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে আপনি। জয় বলেন আল্লাহু আকবার। সুতরাং আপনার আদর্শ পেয়েছে যারা, সে মানুষগুলো যেন আনন্দে থাকে, তারা যেন খুশি হয়। এই জন্য আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত এদেশের 100 জনের মাত্র 15 জন মানুষ বিশ্ব নবীকে একমাত্র আদর্শ মানতেন, তারা খুশি ছিলেন, রাজি ছিলেন। মাত্র 1 মাস কয়েক দিনের ব্যবধানে এই যে 100 জনের এখন 58 জন মানুষ বিশ্ব নবী ছাড়া কাউকে বুঝতে চাচ্ছে না। সময়টা
চাইলে বিশ্ব নবী ছাড়া কারো আদর্শ মানি না। তো সংক্ষেপ করে আমাদের প্রধান অতিথি এসে পড়েছিলেন জন্য 4 নম্বরে পেয়েছি এই পৃথিবীর ময়দানে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য, বিশেষ করে মুমিনদের জন্য সবচেয়ে বড় অনুগ্রহ। সূরা আল-ইমরান 164 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা দিচ্ছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা ইলা আখির আয়াত। অবশ্যই মুমিনদের জন্য এই পৃথিবীর ময়দানে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে একটা অনুগ্রহ। আমরা একটা আয়াতের ভেতরে বিভিন্ন তাফসীর অনুযায়ী যত কথা আল্লাহ জানিয়েছেন নবী সম্পর্কে প্রচন্ড গরম আপনাদের কষ্ট হবে যেন খুব সামারাইজ করছি। 6 নম্বরে পৃথিবীর ময়দানে বিশ্ব নবী একমাত্র আদর্শ হওয়ার পেছনে কারণ কে? তিনি গোটা জাহানের জন্য ছিলেন একমাত্র রহমত। সূরা আম্বিয়া 107 নম্বর আয়াতে আল্লাহ এই ঘোষণা দিয়েছেন, ওমা রাসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ আলম বলেন না যে শুধু পৃথিবীর জন্য, আলামিন যত জগৎ আল্লাহ বানিয়েছেন আর যত জগতে আল্লাহর যত সৃষ্টি আছে এটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি জগতে সৃষ্টি অনুযায়ী আল্লাহর বিধিবিধান নাযিল হচ্ছে। যেখানে যে সৃষ্টি আছে প্রত্যেকটা সৃষ্টির জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে রহমত। সুবহানাল্লাহ। সেই রহমতকে হযরত হালিমাতুস সাদিয়া চিনেছিলেন। কোরআন থেকে শুরু করে বাড়ি পর্যন্ত যেখানে নিয়ে গেছেন, সিরাত ইবনে হিশাম বলছে সব জায়গায় হালিমাতুস সাদিয়া বিশ্ব নবীর মাধ্যমে আল্লাহর রহমত পেয়েছিলেন। সিরাত বিশ্বকোষের ভেতরে পেয়েছি আল্লাহ নবীকে হযরত হালিমাতুস সাদিয়া যেদিন কোলে তুলে নিলেন, হযরত হালিমা বলেন আমার স্তনে দুধ ছিল না। মুহাম্মদ রাসূলুল্লাহকে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার স্তন দুইটাই দুধে পরিপূর্ণ হয়ে গেছে। আমি ডান স্তনটাকে দিলাম, তিনি পান করলেন। বাম স্তনটাকে দিয়েছি, সঙ্গে সঙ্গে তিনি মুখ বের করে নিলেন। হযরত হালিমা বলেন আমি একবার, দুইবার, তিনবার মুহাম্মদ রাসূলুল্লাহর মুখে আমার স্তন দিয়েছিলাম। তিনবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্তন থেকে মুখ বের করে নিয়েছে। চোখে ইশারা দিয়ে যেন আমাকে বোঝাতে চাই, মা হালিমা জোর করেন কেন? ডান স্তনেটা আমার অধিকার ছিল, আমি পান করেছি। বাম স্তনেটা আমার অধিকার না। আমি জানি আপনার একটা সন্তান আছে, আব্দুল্লাহ, এটা আমার গৌরব হয়, আব্দুল্লাহর অধিকার। ও মা হালিমা, পৃথিবীতে আমি ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি না, আমি এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য। ঢাকাবাসী যে নবী মায়ের কোলে বসে ভাইয়ের হক নষ্ট করেন নাই, এই নবীর ভালোবাসে, সেই নবীর উম্মত আমরা এখন যারা দাবি করছি অধিকাংশ গুলোই দেখতে পাই যত বড় হচ্ছি তত ভাইয়ের হক মারা জোর হচ্ছি। এটা তো রবিউলের শিক্ষা ছিল না। হযরত হালিমা বলেন তাকে যে গাধার উপরে তুললাম, দুর্বল ছিল, সঙ্গে সঙ্গে সবল হয়ে গেছে। বাড়িতে পৌঁছাতে দেরি, কুয়ায় পানি ছিল না, কুয়া ভর্তি হয়ে গেছে। খেজুর গাছে খেজুর ছিল না, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যেহেতু রহমত, আমার খেজুর গাছে খেজুর পরিপূর্ণ হয়ে গেছে। সুতরাং ওনাকে যেখানে নেওয়া হয় সেখানে যদি রহমত আসে, আমাদের মাথা থেকে পা পর্যন্ত, রান্নাঘর থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত, আজকে সিরাত অনুষ্ঠানে যদি সিদ্ধান্ত নিয়ে যেতে পারি সব জায়গায় তাকে ছাড়া কাউকে মানব না, অবশ্যই আল্লাহ পাকে ৫৬,০০০ বর্গ মাইলের রহমত বরকত দিয়ে ভরে দিবেন। কথা
আল্লাহ যেন এটা দেন আমাদের মাধ্যমে, বলেন আমিন। 6 নাম্বারটা 7 নাম্বারটা খুব গুরুত্বপূর্ণ, এটার ব্যাখ্যা করার জন্য আমি 8-10 মিনিট সময় নিলাম, একটু খেয়াল করবেন। বিশ্বনবী আমাদের একমাত্র আদর্শ, এই কারণে 7 নাম্বার পয়েন্টে আমি কোরআন থেকে নিয়েছি। গণা মাপের গ্যারান্টি শুধু তার আদর্শ অনুসরণের মাধ্যমে। পৃথিবীতে বহু মানুষ আছে, বহু বিশ্ব নেতার দাবি অনেকে করছে, অনেকে বিশ্ব মানবতার দাবি করছে, অথচ বিশ্ব নেতা হওয়ার জন্য যে 7টা কোয়ালিটি লাগে আমরা অধিকাংশ মানুষের ভেতরে পাই না, আন্দাজে শুধু ঢোল বাজায়। পৃথিবীতে বিশ্ব নেতার দাবি করতে পারেন নবীরা, রাসূলরা, কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে বিশ্ব নেতৃত্ব দেওয়ার দাবি করতে পারেন নবী, রাসূলরা, এই কথার সাথে একমত আছেন? আমি একজন নবীর নাম বলছি, হযরত ঈসা রূহুল্লাহ। তিনি জন্মের পরে তার সাথীর লোকেরা তাকে অবৈধ, হারামজাদা, এরকম উল্টাপাল্টা নাম দিয়ে ডাকতো। হযরতে মরিয়ম আলাইহিস সালামের কাছে যখন জিজ্ঞাসা করেছে জাতির লোকেরা বিয়ে হয়নি, সন্তান পেলে কোথায়, খুব খেয়াল করে শুনবেন। হযরতে মরিয়ম ইশারা দিয়েছিলেন দরজার দিকে, ফাশারাত ইলাইহি ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। তিনি ইশারা দিয়ে বললেন, এই যে দরজায় যে ছেলেটা আছে ওকে জিজ্ঞাসা করো, ওর সঙ্গে পরিচয় বলতে পারবে। ওরা বলছে ছোট বাচ্চা কথা বলবে কি করে? সঙ্গে সঙ্গে দরজা থেকে হযরতে ঈসা তার জাতির লোকের এই কথা উত্তর দিয়েছেন, জবাব দিয়েছেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা। দরজা থেকে হযরত ঈসা বললেন, আমি অবৈধ সন্তান না, আমি জাউস না, আমি আল্লাহর বান্দা। আল্লাহ পাক আমাকে জামানায় নবী করে পাঠিয়েছেন এবং আমাকে সামনে কিতাব দেবেন। আমাকে তিনি ওসিয়ত করেছেন, আদেশ দিয়েছেন আমি যেন সালাত আদায় করি, যাকাত আদায় করি যতদিন আমি জীবিত আছি। আমার মা বাবার সাথে, মায়ের সাথে যেন আমি ভালো ব্যবহার করি। এখানে কয়েকটা পয়েন্টের দিকে তাকান। হযরতে ঈসা তিনি নিজের পরিচয় দিতে গিয়ে প্রথমে বললেন, আমি আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। আল্লাহ আমাকে জামানার নবী করে পাঠিয়েছেন এবং কিতাব সামনে আমাকে দেবেন। আজ পৃথিবীর ময়দানে যারা বিশ্ব নেতা হওয়ার কথা জানায়, যাদেরকে দাবি করা হয়, দেখেন তো এই মানুষগুলোর বাবা এক ধর্মের, মা এক ধর্মের, জন্ম আগে বৈধ হওয়া লাগবে, এরপরে বিশ্ব নেতা। যে 7টা পয়েন্ট আছে আয়াতের তাফসীরে, অত জোরে বলার দরকার নেই, আপনি বুঝতেই হবে। বিশ্ব নেতা হওয়ার জন্য প্রথম কোয়ালিটি থাকবে আপনার জন্ম হওয়া লাগবে বৈধ। পৃথিবীর প্রত্যেকটা নবীর জন্ম ছিল বৈধ, কোন নবী অবৈধ না। এখন অনেকে এমন দাবি করে আকাশে তোলা হচ্ছে যার মা এক ধর্মের, বাবা আর এক ধর্মের। আমি বাকি 6টা নাই বল। ঢাকাবাসী এবার আসেন তো সূরা আলে ইমরানের 131 নম্বর আয়াতের এই ব্যাখ্যাটা বলার জন্য আমি এই আশপাশে যাচ্ছিলাম। বিশ্ব নবীকে অনুসরণ করলে জীবনের গুনাহ মাফের গ্যারান্টি দিয়েছেন কে? আল্লাহ। এতদিনে আজ যেভাবে শুনেছেন ওইভাবে না, যেহেতু এখন ডিজিটাল যুগ, ডিজিটাল কায়দায় শোনা লাগবে। قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ।
রহিম। এটা তাফসীরে ফি জিলালিল কোরআনে সাইয়্যিদ কুতুব বিস্তারিত দিয়েছেন। আমি সেই ইঙ্গিত দিচ্ছি, একটু তাকান। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন, যদি আল্লাহকে ভালোবাসি এ দাবি তোমাদের থাকে, এ দাবি আমাদের আছে না নেই? আল্লাহকে আমরা ভালোবাসি এ দাবি আছে না নেই? আল্লাহ বলে দাবি যারা করে তাদেরকে আপনি বলেন যে ফাত্তাবিউনি, তারা যেন আমার অনুসরণ করে। আল্লাহ পাক বলেন তারা যদি আমার অনুসরণ করে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজেই তাদেরকে ভালোবাসা আরম্ভ করব। আমি যদি কাউকে ভালোবাসি তার জীবনের অপরাধগুলো মাফ করে দেই, আমি গফুর রহিম। এ পর্যন্ত বাংলা অর্থ ছিল। এবার আসেন ব্যাখ্যা। এদিকে আছেন আমরা, এদিকে আছে ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, আমাকে দেখে দেখে চলো। এখন এই অনুসরণ করা লাগবে কি নবীজির জীবনের আংশিক না পূর্ণাঙ্গ? আরো জোরে বলেন, আংশিক না পূর্ণাঙ্গ? আব্দুল্লাহ ইবনে উবাইয়ের দিকে তাকান, এই লোকটা অনুসরণ করেছিল কিন্তু আংশিক। এখানে মুনাফিকের সরদার হয়ে মারা গেছে, কথা বলা ঠিক কিনা? তার নামাজ ছিল রাসূলের মতো, রোজা ছিল রাসূলের মতো, নবীজির পেছনে হজ করেছে, নবীজির সাথে বিশ্বনবীর সাথে ইফতারি করেছে, কিন্তু বিশ্বনবী এই পৃথিবীর নেতা এরা সে মানত না। আজ বাংলা সহ বিশ্বে বহু মুসলমান এই থিওরিতে আছে, তারা নামাজ রাসূলের মতো পড়ে, রোজা রাসূলের মতো রাখে, কিন্তু সমাজ নবীজি, রাষ্ট্র নবীজি 10 বছর কোরআন দিয়ে চালিয়েছিলেন, এইটা মানতে তারা রাজি না। এই মানুষগুলোর অনুসরণ হচ্ছে আংশিক না পূর্ণাঙ্গ? সুতরাং আংশিক অনুসরণ করলে আল্লাহ কি আপনাকে ভালোবাসা আরম্ভ করবে না? ইউহিব এটা মোসারে বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। যখন আপনি পূর্ণাঙ্গ অনুসরণ করার জন্য দাড়ি থেকে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত, রান্নাঘর থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সব জায়গায় বিশ্ব নবীকে অনুসরণের সিদ্ধান্ত নিয়ে নেমে পড়বেন, আল্লাহ তখন ভালোবাসা আরম্ভ করবেন। এই দেশে এখনো যারা পূর্ণাঙ্গ অনুসরণ আরম্ভ করেননি, নিজের দিকে তাকিয়ে ভাবেন তো। আপনি 14 বার হজ করতে পারেন, 24 বছর রোজা রাখতে পারেন, প্রতিদিন 72 রাকাত নামাজ পড়তে পারেন নফল, কিন্তু এখনো পর্যন্ত আল্লাহর ভালোবাসা আপনি পাওয়া শুরু করেন। এ কথা বুঝে এসেছে? সুতরাং আমাদের অনুসরণ হবে কি আংশিক না পূর্ণাঙ্গ? আরো বলেন। নবীজির মতো নামাজ পড়া যেমন, বিশ্বনবীর মতো রাষ্ট্র চালাতে হবে এরকম। নবী জানিয়েছেন, মান মাতা ওয়া ইয়াফযু ওয়া লাম ইউহাদ্দিস বিহি নাফসাহু মাতা আলা শাওবাতিন মিনান নিফাক। যে লোকটা মরে গেল কিন্তু তার এই চিন্তা ভাবনা ছিল না যে জমিন আল্লাহর কোরআন দিয়ে চলুক, এই লোকটা মুনাফিক হয়ে মরবে, কেউ তাকে বাঁচাতে পারবে না। অথচ এই হাদিসটার সামনে নিয়ে বাংলাদেশে আমরা এখনো অনেককে নামাজ পড়া, রোজা রাখা, দাড়ি রাখা, জুব্বা গায়ে দেওয়া মানুষকেও মুনাফিক হয়ে মরার সম্ভাবনা দেখতে পাচ্ছি। কথা বলা ঠিক কিনা? সুতরাং আমরা চাই নবীজি যেভাবে নামাজ পড়েছিলেন, বিশ্ব নবী যেভাবে রাষ্ট্র চালিয়েছিলেন, ওইভাবে আমাদের এই দেশটা 10 বছর চলুক। আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান কয়েকদিন আগে ঘোষণা দিয়েছেন, 15 বছর লাগবে না, মাত্র 10টা বছর আমাদের হাতে দেন, আমরা গ্যারান্টি দিতে পারি এই দেশের মানুষকে। 9টা পয়েন্ট ওখানে উনি দিয়েছেন, সবগুলো বাস্তবায়ন করে এই সরকারি মানুষকে দেখাবো। এটাকে আজ অনেকে রাজনীতি মনে করে উল্টাপাল্টা দিকে নিয়ে যাচ্ছে। আমার বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন এক দুষ্ট বন্ধু ছিল, 10 বছর নবী কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়ে বলতে পেরেছিলেন, খায়রুল কুরুনি করনি, আমার যুগ শ্রেষ্ঠ যুগ। আমাদের দেশটা 53 বছর স্বাধীন হয়েছে, 1 বছর কোরআন দিয়ে চলেছে। এই জন্য তো কোনো জিনিস নিরাপদ না। আমার ছোট দাদা উনি বলছিলেন যে হজে যাওয়ার পরে দেখি একটা ঘড়ি পড়ে আছে, মোবাইল ঘড়ি। চিন্তা করলাম নেব না নেব না,
মনের ভেতরে ভয়, যদি ধরা পড়ে যায় তাহলে তো মানুষ এদেশে তো ধরা পড়লে আবার হাত কেটে দেবে। দেশে যাওয়ার পরে মানুষ বলবে হাজি সাহেব চোর। এই ভয়তে দিলাম না, কি করে ন্যায় না, কারো পায়ে নিচে পড়ে বা নষ্ট হয়ে যাবে, তুলে দিলাম এদিক ওদিকে তাকিয়ে। আর জিনিস যেখানে জমা দেয় ওই জায়গায় জমা দিলাম। ওনারা জিজ্ঞাসা করলাম, ভাই মোবাইলের দাম কেমন হবে? উনি আমার বলছে, ইয়া হাজি হজ্জা রায়া বিলা বুকা, হে হাজি দেশ কোথায়? তারা বলে গিয়েছিলেন বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছি। আপনার বাংলাদেশের টাকার মান অনুযায়ী এই ঘড়ি মোবাইলের এটা দাম হবে ৭২,০০০ টাকা। কত? ৭২,০০০ টাকার মোবাইল পড়ে আছে, ঘড়ি কেউ নিচ্ছে না। এদেশে থাকবে? বলেন, সাধারণ মানুষের কাছে থাকা দূরের কথা, দরবেশের কাছে থাকবে ৩৬,০০০ কোটি টাকা। আমার ৩৩ বছরের জীবনে গণনা করে শেষ করতে পারবো না। পদ্মা সেতু আটটা ভাঙিয়ে এখন ৬,০০০ কোটি টাকা আসছে থেকে যেত। কথা বলেন, দরবেশ যদি এই করে, যেগুলো ধরবেশ ওগুলোর চরিত্র কি বলবো? এই বন্ধুটা আমার বলছিল, আমি রামজান, আমি কুষ্টিয়া থেকে যাচ্ছিলাম ঢাকাতে, একটা নর্মাল কোচেছিল, হঠাৎ আমার পেটে গন্ডগোল। সিরাজগঞ্জ রোড পার হওয়ার পর ড্রাইভারকে বললাম যে ভাই একটু দাঁড়ান, আমি নেমে যাবো, আমার পেটে গন্ডগোল। ড্রাইভার বলছে গাড়ি থামবে না, একেবারে জায়গা মতো থামবে। আপনার যদি বেশি অসুবিধা হয় তো পেছনে সিট খালি আছে, বসে বসে আল্লাহ লাগবে। বলছে আমার পেটে গন্ডগোল, একে আল্লাহ আল্লাহ থামে। পেছনে যে দেখি কয়েকটা সিট খালি পড়ে আছে, পলিথিন দেয় বমি করার জন্য, একটা নিলাম। ২ সিটের মাঝে বসে ওই কাজ করো। চিন্তা করলাম এটা যদি রেখে চলে যায় তাহলে তো বদনাম হয়ে যাবে। পকেট থেকে একটা সাদা রুমাল ছিল, ওটা বের করলাম, টাইট করে বাঁধলাম, পেছনের জানালা খুলে ফেলে দেব। আল্লাহর ইশারা, পেছনে আসছিল মোটরসাইকেল। পড়বে কি পড়বে একেবারে মোটরসাইকেলের সামনে। বলছে জানলা দিয়ে তাকিয়ে আছি, দেখলাম মোটরসাইকেল ওলা এদিকে ওদিকে তাকিয়ে। ও মনে করছে নতুন রুমালে থপ করে পড়লো কি, এই রুমাল তখন নতুন, ভেতরের জিনিসও মনে হয় নতুনই হবে। ও বলে তুলে দিল, ও বাড়িতে এসে আমাদের নতুন জিনিস। এখানে বলছে, হামজা আমাদের দেশে পায়খানা পর্যন্ত নিরাপদে নেই, এর বাস্তব প্রমাণ আমারটা। অথচ আমি আমার গ্যারান্টি দিয়েছেন চুরি থাকবে না, শুধু পায়খানা না, ৩৬,০০০ কোটি না, ৩৬ পয়সাও চুরি হবে না। ১০ বছরের জন্য ছেড়ে দেবে দেশটা। আপনারা আমার সাথে একমত কিনা? আমাদের হাতে দিতে চান দেখে এটা রেকর্ড হচ্ছে, এটা শুধু এই সামিয়ানার নিচে নেই, 18 কোটি মানুষ শুনতেছে। তারা এই ময়দানের থেকে হাত তোলা দেখে তারা হাত তুলেছেন। আমরা চাই হাত যেন আল্লাহর জন্য আপনারা তোলেন, মানুষকে দেখানোর জন্য না। সুতরাং আমরা যদি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ অনুসরণ আংশিক করি, আল্লাহর ভালোবাসা পাওয়া এখন আমরা আরম্ভ করিনি। এই হিসাবে দেশের অনেক পীর, অনেক ইমাম, অনেক খতিব, অনেক আলেম, অনেক জনতা এখন আল্লাহর ভালোবাসা পাওয়া আরম্ভ করেনি। গুনাহ মাফ, জান্নাত তো দূরের কথা। কারণ আল্লাহর ভালোবাসাতে পাওয়া আরম্ভ করবে, তার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করবে, তাকে জান্নাতে দেবে। সুতরাং রাসূলুল্লাহ আমাদের একমাত্র আদর্শ হওয়ার কারণে তাকে অনুসরণ করলে এই গ্যারান্টি পাওয়া যায় যে জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ৯ নম্বর পেয়েছি, বিশ্ব নবীর সাথে কেউ যদি বিয়াদবি করে তাহলে সে ধ্বংস হয়ে যাবে। আপনি তাকান, তার চাচা আবু লাহাব, এটা কিন্তু সিরাতুন নবী মাহফিল। আমাদের ঢাকাতে এগুলো হয়তো নেই, এগুলো চট্টগ্রাম আর সিলেট বিভাগে বেশি পাওয়া যায়। রবিউল আউয়াল মাস আজকে শেষ, এ মাস আসলে অনেককে দেখি নবীর জন্ম নিয়ে, নবীর
মিলাদ নিয়ে আনন্দে আত্মহারা হয়ে যায়। পরিষ্কার ভাষায় বলছি বাংলার মানুষেরা, নবীর মহব্বত, নবীর ভালোবাসা মাস্ট বি লাগবে। কিন্তু নবীর জন্ম নিয়ে, নবীর মিলাদ নিয়ে যদি কেউ শুধু আনন্দ করে মেতে থাকে, নবীর আদর্শের কোনো খোঁজ নেই, আপনি এই মুহূর্তে জেনে নিতে পারেন যে আপনি জাহান্নামী। তার প্রমাণ নবীর আপন চাচা আবু লাহাব আর আবু তালেব। এই দুইজন চাচা নবীর আদর্শ পেয়ে খুশি ছিল না, তারা নবীর জন্ম পেয়ে খুশি ছিল। নবীর মিলাদে, নবীর জন্মে তারা এত খুশি হয়েছিল, আবু লাহাব নিজের কাজের মেয়েকে পর্যন্ত আজাদ করে দিয়েছিল। আবু তালেব নিজের সন্তান হযরতে আলীকেও কাছে রাখতো না। আল্লাহ নবীর জন্মে লোকটা এত বেশি খুশি হয়েছিল, যতদিন পর্যন্ত তার আন্ডার ছিল নবীজি, ততদিন নিজের ছেলে বাদ দিয়ে বিশ্ব দিকে কাছে রেখে ঘুমাতো। অথচ তাদের পুরা দুইজনের জীবন আমি পড়ে দেখেছি। দুইজন চাচা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর দুইজন চাচা শুধু নবীর জন্ম মিলাদ নিয়ে আনন্দে ছিল, আদর্শ পেয়ে তারা আনন্দ করে নাই, মেনে নেয় নাই, যাদের দুইজনেই জাহান্নামী। বলেন নাউযুবিল্লাহ। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, আর দুইজন চাচার নাম আমরা জানি, হযরত হামজা, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই দুইজন চাচা শুধু নবীর জন্মে মিলাদে খুশি ছিলেন না, তারা নবীর আদর্শ পেয়ে খুশি হয়েছিলেন। এই জন্য দুইজনে জান্নাতি। বলে সুবহানাল্লাহ। হযরত হামজা, হযরত আব্বাস যে জান্নাতে গেছে কোনো সন্দেহ আছে? আল্লাহ পাকের আয়াত নাযিল করেছেন তাদের নামে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ পাক বলেন আমি তাদের উপরে রাজি হয়ে গেছি যেমন তারা আমার উপরে রাজি। সুতরাং হযরত আব্বাস, হযরত হামজা দুইজনই নবীর আদর্শ মানার কারণে জান্নাতি। আমরা এদের মতো হতে চাই। বলেন আমিন। এখানে একটা কথা আছে, হযরত হামজা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কিন্তু অনেক আগে মুসলমান হয়েছিলেন গোপনে, তো প্রকাশ করেননি। এই মাসলাটা বলছি এই কারণে, 152 জন সমন্বয়কের ভেতরে 108 জন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতা এবং পরীক্ষিত কর্মী তারা। অনেক জালেম এবং অনেক মুনাফিক পর্যন্ত এবং অনেক আলেম নামে জালেম পর্যন্ত এই বিষদগার করছে। নাম যেহেতু দেখেছে ছাত্র শিবির, এই জন্য তাদের চুলকানি। কেন ওরা এতদিন পরিচয় প্রকাশ না করে এই কাজ করলো? ওরা মুনাফিক, ওরা শয়তান। যেখানে বিশ্বজিতের মতো হিন্দু সে রেহাই পায় না, সেখানে পরিচয় দিয়ে রায় খাবে। সুতরাং সাদিক সাহেব এবং এস এম ফরাদ ভাই সহ যারা পরিচয় গোপন করে এই সাহেবের বিদায়ের জন্য এই বিপ্লব আমাদেরকে এনে দিয়েছেন, তাদেরকে প্রত্যেক থানায়, জেলায়, রাজধানীতে সংবর্ধনা দেওয়া দরকার। তারা এটা এমনিতেই করে নাই, তারা হযরতে আব্বাসের জীবন থেকে করেছে। অথচ হযরত আব্বাস রাসূলের বিরুদ্ধে বদরের ময়দানে বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আবু সাইদের পক্ষ নিয়ে গিয়েছিল, অথচ তিনি ওই সময় মুসলমান। তারা নিজের পরিচয় গোপন করে বাস্তবতার নিরিখে স্থান কাল পাত্র ভেদে একটা কৌশল, এটা একটা হিকমা। ও জীবনে কোরআনই পড়ে নাই, হাদিস পড়ে নাই, ও ফতোয়া দিচ্ছে যে এ হচ্ছে মুনাফিক। এটা ওরা যা করেছে, আমি এখানে 9টা পয়েন্ট এনেছিলাম। সাদিক সাহেব ভাই সহ, এস এম ফরাদ ভাই সহ 108 জন যা করেছে, সব নবীদের থেকে, নবীর মাদের থেকে, নবীর সাহাবীদের থেকে, নবীর চাচার থেকে শিক্ষা নিয়ে এই হিকমতটা অবলম্বন করেছে। আল্লাহ তাদেরকে যেন সর্বোচ্চ মাকাম দান করেন। বলেন আমিন। আসতেছে মেহমান। বেয়াদবি করলে যে মানুষের জীবন ধ্বংস হয়ে যায়, রাসূলের সাথে তার প্রমাণ পেয়েছি নবীদের চাচা আবু লাহাবের জীবন থেকে। বিশ্ব নবী যখন সাফা মারওয়া এই পাহাড়ের উপরে উঠে দাওয়াত দিচ্ছিলেন,
এই লোকটা ডাক দিয়ে বলেছে, তাব্বালাকা আলিহাদা জামাতানা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। তাফসীরের কিতাবে সূরা লাহাবের তাফসীরে পড়েছি, আবু লাহাব মুহাম্মদ রাসূলুল্লাহকে শুধু ধ্বংস হয়ে যান এই কথা বলে নাই, সামনে একটা পাথর ছিল, পাথরটা হাতে নিয়ে নবীজির দিকে এভাবে নিক্ষেপ করেছিল। আর ঢাকাবাসী খুব খেয়াল করে শোনেন, এখানে আমার দুইটা পয়েন্ট আছে। আবু লাহাব ১৫০০ বছর আগে মুহাম্মদ রাসূলুল্লাহর দিকে যে পাথর নিক্ষেপ করেছিল, তাফসীরে ফি জিলালিল কোরআন মুফাসসির লিখেছেন সাইয়্যিদ কুতুব, যে নবীজির সামনে পাথরটা পড়েছিল, নবীজির শরীরে লাগে নাই। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তার জন্য কোরআনের আয়াত নাযিল করলেন, শুধু এই হাতের জন্য না, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। ইয়াদানে ছিল শব্দটা, ইয়াদাবি বচন আল্লাহ দিয়েছেন, অথচ আবু লাহাব পাথর নিক্ষেপ করেছিল কয় হাত দিয়ে? আরো জোরে, আর বলে, আল্লাহ তার দুই হাতই ধ্বংস করে দিলেন। জবাব দিয়েছেন মুফাসসির এইভাবে, আবু লাহাব যদিও এভাবে পাথর নিক্ষেপ করেছিল এক হাত দিয়ে, কিন্তু তার এই বাম হাত একটু নড়াচড়া করে সাপোর্ট দিয়েছিল। আপনি যদি এখান থেকে একটা কোনো কিছু নিক্ষেপ করেন এভাবে, এই হাত দিয়ে শুধু কাজ হবে না, এই হাত নড়াচড়া করে সাপোর্ট দেবে। আল্লাহ এইটাও সহ্য করেন নাই। নবীজির বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে, যে যতটুকু তার সাথে যারা সাহায্যে ছিল, সহযোগিতা ছিল, আল্লাহ তাদেরকেও ধ্বংস করে দিয়েছেন। এই ১৫০ বছরে আল্লাহ নবীর আদর্শকে, তার শিক্ষাকে, শিক্ষা ব্যবস্থা থেকে ডাইরেক্ট ডান হাতের মতো, অনেকে বাম হাতের মতো পেছন দরজা দিয়ে নাড়াচাড়া করে উল্টিয়ে ফেলেছিলেন। সেই ঘটনাটা আমাদের শিক্ষা ব্যবস্থা এখন আর নেই, এগুলো তুলে ওখানে বাবার জীবনী বসিয়েছেন। সুতরাং নবীজিকে আঘাত দিয়ে শিক্ষা ব্যবস্থা থেকে ৯৬% মুসলমানের এই দেশে নবীর আদর্শ বাদ দিয়ে অন্য কাউকে যারা বসাতে চেয়েছিলেন, যারা ডাইরেক্ট এগুলো করেছিলেন, যেগুলো মন্ত্রণালয়ের দায়িত্বে ছিল, বাম হাত দিয়ে যারা পেছন দরজা দিয়ে নাড়াচাড়া দিয়েছেন, উপদেষ্টা মণ্ডলের ভেতরে ২ জন আছে, তারা সমকামিতা প্রমোট করছেন, আমরা শুনতে পাচ্ছি। পাঠ্যপুস্তকে যে পরিবর্তনের চেষ্টা আছে, ৯৬% মুসলমান কিন্তু ঘুমিয়ে যায়নি, এরা এখনো জেগে আছে। আমাদের জামাত কুষ্টিয়ায় সেদিন ঘোষণা দিয়েছে, দেশের মুসলমানের এখন আর ৫ তারিখের আগের মতো ঘুমিয়ে নেই, সব সজাগ আছি আমরা। বলেন, সুতরাং যারা ডান হাত দিয়ে চেষ্টা করছেন আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী, মানবতা বিরোধী এই কাজগুলোকে প্রমোট করার জন্য, বাস্তবায়নের জন্য, আর পেছনের দরজা দিয়ে যারা বিভিন্ন নাম নিয়ে আবু লাহাবের বাম হাতের মতো নাড়াচাড়া দিচ্ছেন, আল্লাহ পাক ধরে আবু লাহাবের মতো ডান হাত বাম হাত সব কিন্তু ধ্বংস করে ছাড়বে। এই জন্য আমরা সাবধান বাণী উচ্চারণ করছি, এগুলো যারা আছে, আমি নাম নিলাম না, ছাত্র জনতা যেভাবে আপনাদেরকে উপদেষ্টা বানিয়েছে, আপনি ১৫২ জনের ১০৮ জনের দেখতে পাচ্ছেন না, এই মানুষগুলো কি চাই? ১০৮ জন না, আমি ১৫২ জনের সাথে যোগাযোগ রেখে দেখেছি, সবাই চায় এদেশে আল্লাহ বিধান চালু। রমজান মাসে রাসূলের চরিত্র যে গবেষণীয়টা যেন বাস্তবে দেখতে পাই, সেটা চালু হোক। ৫৩ বছর তো দেখলেন, বাবা চালিয়েছিল, দুর্ভিক্ষে করেছে অনেকে, আমি দেখি না, আমার তো ৩৩ বছর, মুরব্বীরা দেখেছি। স্বামী চালিয়েছিল অনেকে, অনেকের চাচা চালিয়েছে ৯ বছর, ভাবি চালিয়েছেন, এমনকি বউ চালিয়েছে, এটা তো দেখলাম। এখন শুধুমাত্র কোরআন দিয়ে চললে, নবীর আদর্শ দিয়ে চললে দেশটা কেমন দেখা যায় এটা দেখতে বাকি আছে। এটা আপনারা দেখতে চান না? সামনে আমার জীবনের সবচেয়ে বড় শখ, আকাঙ্ক্ষা, তামান্না এইটা, চর্ম চোখে যেন আল্লাহ আমাকে দেখায় যে ৫৬,০০০ বর্গ মাইল তার কালাম দিয়ে চলছে।
অনেকে যারা ডাল খায়, মামা বাবা খায়, লাল পানি খায়, এরা কি খাবে? দেশটা যদি কোরআন দিয়ে চলে, নবীর আদর্শ দিয়ে চলে, পুরা দেশটা হয়ে যাবে মসজিদের মতো। মসজিদে প্রবেশ করলে যত বড় বিড়ি খোর হোক, যত বড় ডাল খোর হোক, যত বড় বাবা খোর হোক, আর লাল পানি যেই খায়, ওই পরিবেশে গেলে কেউ কি চাইবে যে একটু লাল পানি খাই? পরিবেশটা রহমত দিয়ে ভরপুর। কথা বলে ঠিক কিনা? এজন্য মসজিদে প্রবেশ করতে হলে আল্লাহর রহমত আমরা কামনা করি। আল্লাহুম্মা তাহদি আবওয়াব রহমাতিক, পুরো জায়গাটায় রহমত দিয়ে ভরপুর। আল্লাহর কোরআনের বিধান সেখানে চলে, এজন্য পুরো জায়গাটা রহমত দিয়ে ভরপুর করা। এই দেশটায় যদি আল্লাহর বিধান চালু হয়, রাসূলের আদর্শ চালু করতে পারি আমরা, পুরো দেশটা হয়ে যাবে মসজিদের মতো। কখন আর লাল পানি খেতে, বিড়ি খেতে আমার মনে চাইবে না। আপনি জান্নাতি হয়ে মারা যেতে পারবেন, এই গ্যারান্টি আমরা দিতে পারি। সুতরাং আমরা রাসূলের সাথে কোনো বিয়াদবি যেন না করি। মেহমান এসে গেছে আমাদের মাঝখানে। লিল্লাহি তাকবীর, আল্লাহর রাসূলের আগমন, আল্লাহর রাসূলের আগমন। আমাদের মাহফিলের প্রধান অতিথি আল্লাহর রাসূল আল্লামা আনোয়ার হোসেন তাহের আনসারী আল-মাদানী মাদ্দাতুল্লাহ আলী আমাদের মাঝে এসে গেছে। আমরা যে প্রচন্ড গরমে আপনারা কষ্ট পাচ্ছেন এবং যেহেতু এসে গেছে, এখন আর কথা বলা মনে হয় ঠিক হবে না। আমি এখানে যা বসা আছে সব আমার উস্তাদের উস্তাদ। এজন্য আমি কথা বলতেছেন, পয়েন্টগুলো শেষ করছি। 10 নম্বর পেয়েছি তিনি শরীয়ত প্রণেতা, হ্যাঁ বললে হালাল, না বললে হারাম, সুতরাং তার সম্মান অনেক বেশি। 11 নম্বর তিনি ছিলেন দাঈ ইলাল্লাহ, তিনি ডাকতেন শুধুমাত্র আল্লাহর দিকে। কার দিকে? আমি একটা পয়েন্ট এখানে বলি, খুব খেয়াল করে শুনবেন। সূরা হামিম সেজদা 33 নম্বর আয়াতটা এতদিন যেভাবে শুনেছেন ওইভাবে না, একটু ভালো করে খেয়াল করে শুনুন। আল্লাহ পাক বলেন, আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই লোকটার কথা চাইতে আর উত্তম কথা কে বলে দুনিয়ায়? যে লোকটা আল্লাহর দিকে মানুষকে ডাকে, নিজের ভালো ভালো কাজের আঞ্জাম দেয়, আর নিজের পরিচয় পেশ করে আমি একজন মুসলমান। আমি কি বাংলার মুসলমানের? আপনি আয়াতের দিকে 3টা বিষয় খেয়াল করেন। এদেশে কম বেশি আমরা 96% যেহেতু মুসলমান, এজন্য আল্লাহর দিকে আমরা ডাকি, এটা মেনে নিলাম। 2 নম্বর, ভালো ভালো কাজের আঞ্জাম আমরা নিজের জায়গা থেকে হলেও কম বেশি দিতে পারছি বাদে। 3 নম্বরে যেটা ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমান, এই ঘোষণা দেওয়ার মতো পরিবেশ এই দেশে এখনো আসে নাই। এখন এমন জায়গা অনেক আছে যেখানে আমি মুসলমান, এই কথা বলা এখনো সম্ভব না। সুতরাং 3 নম্বর এটা যদি বাস্তবে চোখে দেখতে চান যে আমি মুসলমান, এই পরিচয় দিয়ে আমি এই পৃথিবীতে টিকে থাকতে চাই, তাহলে এই দেশটা কোরআনের হাতে দেওয়া লাগবে, মাসবি। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমাদের এখন থেকে ডাক হবে কোন পীরের দিকে না, কোন বাবার দিকে না, আমাদের একমাত্র ডাক হবে আল্লাহর দিকে। বলেন আমিন। 12 নম্বরে পেয়েছি তিনি যুদ্ধবন্দীদের সাথে এমন ভালো আচরণ করতেন। ইয়ামান একজনের নাম পড়লাম হাদিসের কথায়, বেগলিরা ছিলেন এই লোকটা সামামা ইবনে আসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বদরের ময়দানে তিনি ধরা পড়লেন, সাহাবীরা তাদের তাকে বেঁধে রেখেছে মসজিদের ভেতরে খুঁটির সাথে। নবীকে এসে বললেন, সামামা কেমন লাগে তোমার, কি আচরণ আমার কাছে আশা করো? লোকটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে মেরেও ফেলতে পারেন, ছেড়ে দিতে পারেন। নবী তাকে বললেন, সামামা এই দুনিয়ায় শেষ দুনিয়া, আরেকটা
বাড়িতে যাওয়ার পরে নিজের হাতে রান্না করে খাবার পাঠালেন তার জন্য। দ্বিতীয় দিন আবার তাকে দাওয়াত দিলেন ইসলামের। বিশ্বনবী নিজে উঠের দুধ এক সাহাবীকে দিয়ে দহন করিয়ে গরম করে পাঠালেন। মনে হচ্ছে তিনি ইসলামায় আদর করছেন, অথচ সে একটা যুদ্ধবন্দী, একটা যুদ্ধবন্দী মানুষের সাথে বিশ্ব নবীর যে আচরণ, এ পৃথিবী অবাক হয়ে গেছে। অথচ 15.5 বছরে যুদ্ধবন্দী না, কারাবন্দী, তা অন্যায় ভাবে। আরে ভাই, আমার তো 3 বছর পরে যেহেতু মামলা খালাস করে দিয়েছে, আদালত কর্তৃক প্রমাণ হয়েছে যে আমি নির্দোষ, আমার কোনো দোষ নেই। তারা আমার মামলার আইন থেকে শুরু করে একেবারে ওই উপর পর্যন্ত যিনি পালিয়েছেন, এ পর্যন্ত যারা জড়িত ছিল, আমি চাই তাদের প্রত্যেকে যেন 3 বছর জেলে থাকে। আমার জন্য 3 বছর, ব্যারিস্টার আলমের জন্য 8 বছর, 11 বছর। কত বছর? আপনি যে চট করে ঢুকে পড়বেন, আগে 11 বছর থাকেন। এরপর সুতরাং বাস্তবতা এটাই, সকলের সাথে তিনি যুদ্ধবন্দীদের সাথে কি আচরণ করবেন, আর আমরা অন্যায় ভাবে কারাবন্দীদের সাথে। আমি তো অনেকটা জানি না, নিজের তার সাথে বলছি। এই যে মুরব্বী মানুষ বসে আছে, মাওলানা রফিকুল ইসলাম খান, এই মুরব্বীর পায়ে বেড়ি দিয়ে, হাতে হ্যান্ডকাপ দিয়ে, মাথায় দড়ি দিয়ে মানুষ দৌড়ে নিয়ে যাচ্ছে। আমার 11 ঘন্টা টানিয়ে রেখেছি। অথচ নিজেরাই বলছিল যে আপনার কোনো দোষ নেই, আমরা জানি। দোষ নেই, আমরা ধরে রেখেছেন কেন? ছেড়ে দেন না, উপরের নির্দেশ। কোথায় পৌঁছিয়েছিল দেশটা? আর তারা এই রবিউল আউয়াল আসলে একদিন ছুটি দিত নবীর জন্মদিন পালন করার জন্য। নবীর আদর্শের কোন খোঁজ খবর তাদের কাছে নেই। এই উসামা ইবনে ওয়াসাল নবীর আচরণ থেকে শেষ পর্যন্ত বাপদাদার ঘর ত্যাগ করে ইসলাম কবুল করেছিলেন। এই 15 বছর যদি এরকম কিছু দেখাতে পারতেন, লাখের উপরে মানুষ জেল খাটতেছে, আমার মনে হয় 100 জনের 70 জন মানুষ এই দেশে জেল খাটে কিচ্ছু জানে না। বিশেষ করে 15.5 বছর এই মানুষগুলো আপনার দলে অন্তত না আসলে আমরা যদি দোয়া করত। এরপরে আমি পেয়েছি বিশ্বনবীকে একমাত্র আদর্শ হওয়ার কারণ তিনি শত্রুদের সাথে হওয়া আচরণ দেখিয়েছিলেন, পৃথিবীতে ইতিহাস হয়ে আছে। তাই তিনি দোয়া করেছিলেন, আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। 14 নম্বরে পেয়েছি তিনি নবী এবং রাসূলদের নেতা ছিলেন। 15 নম্বরে ছিল তার বক্ষ ছিল উন্মুক্ত। 16 নম্বরে পেয়েছি তিনি ছিলেন লাইক বা আলো। 17 নম্বরে তিনি ছিলেন স্নেহময় মমতাময়। 18 নম্বরে তিনি ছিলেন কমল হৃদয়ের অধিকারী। এক একটা শব্দের ভেতরে লক্ষ লক্ষ কথা আল্লাহ লুকিয়ে রেখেছে। রাসূলের জীবনে 1 ঘন্টা 1.5 ঘন্টায় না, কিয়ামত পর্যন্ত যদি কেউ আলোচনা করে, আমি 31টা বিষয় সাজিয়েছি এক একটা পাঠ অনুযায়ী। সুতরাং এরকম যদি শুরু হয় 31 দিন একাধারে লাগার কথা আমার এই ক্ষুদ্র জ্ঞানে, যারা আরো বড় বড় এখানে বসে আছে, কিয়ামত পর্যন্ত আলোচনা শুনবেন, করবেন। আমাদের নবী আসিম খুরুমে আসিম কোনদিন শেষ হবে না ইনশাআল্লাহ। সুতরাং নবী আমাদের একমাত্র আদর্শ, এটা ফাইনাল, তাকে ছাড়া আমরা কাউকে মানি না। ওরা আহ্বান জানাচ্ছি তাকে আদর্শ গ্রহণ করার জন্য। আমি বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। এখন আমাদের সামনে এমনিতেই অনেক খরচ হয়েছে মাহফিলের জন্য, আপনারা দেখতে পাচ্ছেন। মা তানাবা শাওরাতুন মিনান নিফাক রাহু মুসলিম। وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على
আলহামদুলিল্লাহ, জাতীয় সিরাত উদযাপন কমিটি ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যান ঢাকা বিশ্ব মানবতার মহান বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র সম্পর্কে আলোচনার এই পবিত্র অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন জনাব মাওলানা আবু তাহির জিহাদি দামাত বারকাতুহুল আলিয়া, মাহফিলের প্রধান অতিথি আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সম্মানিত খতিব আওলাদে রাসূল আল্লামা আনোয়ার হোসাইন তাহের আল জাবেদ আল মাদানী মাদ্দাজিল্লাহুল আলিয়া, সম্মানিত অতিথিবৃন্দ, মঞ্চে বসা জাতীয় নেতৃবৃন্দ, সামনে বসা মুসলমান ভাইরা, বড়দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রান্তীয় ঢাকাবাসী, সবাইকে নিয়ে মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে শুকরিয়া জানাচ্ছি, যিনি মহামানবের জীবন চরিত্র সম্পর্কে আলোচনার এই পবিত্র অনুষ্ঠানে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দিলেন। জবান খুলে বলছি আলহামদুলিল্লাহ। কথা বলার প্রথমে আমি স্মরণ করছি 2024 সালের আগস্টের 5 তারিখ পর্যন্ত যারা মুক্তভাবে কথা বলার পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য নিজের জীবন পর্যন্ত দিয়ে গেলে শাহাদাতের সর্বোচ্চ মাকাম আল্লাহ যেন তাদেরকে দান করে। আমরা কিছু ভিডিও দেখতে পাচ্ছি, অনেকে বলছে তারা শহীদ হয়নি, তারা নিজেদের বুককে গলির সামনে অস্ত্রের সামনে পেতে আত্মহত্যা করেছে। তারা কাদের কাছ থেকে কি পেয়ে কি খেয়ে কথা বলছেন আমি জানি না। কোরআনে কারিমে আল্লাহ তাআলা 1000 বছর আগে জানিয়েছেন। শহীদ এর শব্দটা আমাদের এই বাংলাদেশ, ভারত, পাকিস্তানে যেভাবে ব্যবহার হয়, এটা এত সস্তা বিষয়, অনেক দামি বিষয়। শহীদদের ব্যাপারে কথা যেন মানুষ উল্টা পাল্টা না বলে, এজন্য মানুষের মুখের উপরে আল্লাহ নোটিশ জারি করে দিয়েছে।